সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রশাসনে ৮২ ব্যাচের কর্মকর্তাদের দাপট নিয়েছিল নানা আলোচনা। শেখ হাসিনার পতনের আগে পর্যন্ত জনপ্রশাসনের নিয়ন্ত্রক ছিলেন ওই ব্যাচের কর্মকর্তারা। ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে গত ৫ই আগস্ট পতন হয় আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের। এরপর দেশের অনেক কিছুই বদলে গেছে, কিন্তু বদলায়নি একটি চিত্র, আর তা হলো এখনও জনপ্রশাসনের কেন্দ্রবিন্দুতে রয়েছে আলোচিত সেই ৮২ ব্যাচের কর্মকর্তারা। শেখ হাসিনার সরকারের টানা ১৬ বছর শাসন আমলের বড় একটি সময় প্রশাসনের নিয়ন্ত্রণ ছিল ৮২ ব্যাচের কর্মকর্তাদের হাতে। এই ব্যাচ থেকে ৩ জন হয়েছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, ২ জন হয়েছিলেন মন্ত্রী পরিষদ সচিব। আওয়ামী লীগের সময় ৮২ ব্যাচের সবচেয়ে উল্লেখযোগ্য কর্মকর্তা ছিলেন আবুল কালাম আজাদ। তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক ছিলেন। একসময় অভূত ক্ষমতার অধিকারী ছিলেন আবুল কালাম আজাদ। চাকরি থেকে অবসর নেয়ার পর আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। আবুল কালাম আজাদ ছাড়াও ৮২ ব্যাচের আরও ২ কর্মকর্তা ছিলেন প্রভাবশালী। তারা হলেন ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরী ও নজিবুর রহমান। এই দুজনও দেখিয়েছেন ক্ষমতার দাপট। এছাড়া একই ব্যাচ থেকেই আওয়ামী লীগের সময় মন্ত্রী পরিষদ সচিব হয়েছিলেন মোহাম্মদ শফিউল আলম ও খন্দকার আনোয়ারুল ইসলাম। বলা হতো আওয়ামী লীগের শাসনামলে এরাই নিয়ন্ত্রণ করতেন প্রশাসন। এই ব্যাচের বিভিন্ন ক্যাডার থেকে অন্তত ৫৫ জন কর্মকর্তা তখন বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব হন, যা বিসিএস-এর অন্য ব্যাচগুলোর বেলায় ঘটেনি। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর দৃশ্যপটে কোনো পরিবর্তন আসেনি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর জনপ্রশাসনে ব্যাপক রদবদল শুরু হয়, আর এক্ষেত্রেও সবচেয়ে বেশি সুবিধা পাচ্ছেন প্রশাসন ক্যাডারের ৮২ ব্যাচের কর্মকর্তারা। গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও বিভাগগুলোর শীর্ষ পদে পদায়ন করা হচ্ছে তাদের। সর্বশেষ সচিব পদে ভূতাপেক্ষ পদোন্নতি পেয়েছেন ১১৯ জন, যাদের মধ্যে ৩৫ জনই প্রশাসন ক্যাডারে ৮২ নিয়মিত ব্যাচের সদস্য। অন্তর্বর্তী সরকারের মন্ত্রী পরিষদ সচিব, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব হিসেবে কর্মরত রয়েছেন আলোচিত ৮২ ব্যাচের কর্মকর্তারা। এছাড়া অতিরিক্ত সচিব পদে ৫২৮ পদোন্নতি প্রাপ্তের মধ্যে ৮২ ব্যাচের কর্মকর্তা রয়েছেন ১৪ জন, আর বিশেষ ব্যাচের ৬৪ জন পদোন্নতি পেয়েছেন। যদিও শেখ হাসিনার সরকারের পতনের পর এই ব্যাচের কর্মকর্তাদের প্রভাব কিছুটা কমে এসেছিল। তাদের অনেকেই চলে গিয়েছিলেন আত্মগোপনে। কিন্তু হঠাৎ তারা প্রভাবশালী হয়ে ফিরে আসতে শুরু করেছেন কেন? একটি প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক মন্ত্রী পরিষদ সচিব আলী ইমাম মজুমদার প্রথমে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেও পরে শপথ নেন উপদেষ্টা হিসেবে, আর তিনি মূলত অন্তর্বর্তী সরকারের জনপ্রশাসন ঢেলে সাজানোর কাজে সহযোগিতা করছেন। নিজের একজন সাবেক ব্যক্তিগত সহকারীকে তিনি এ কাজে লাগান। প্রশাসনে ৮২ ব্যাচের পুনরুত্থান ঘটেছে এরপর থেকেই। সাবেক সেনাশাসক হুসেইন মোহাম্মদ এরশাদের সময় নিয়োগ শুরু হয় বিসিএস ৮২ ব্যাচের। ১৯৮৩ সালের শেষ দিক থেকে ২ ধাপে পুরো নিয়োগ শেষ হয় ১৯৮৪ সালে। এ ব্যাচে মোট কর্মকর্তা ছিলেন ১৯১ জন। তাদের মধ্যে সচিব পদে নিয়োগ পাওয়া শুরু করেন ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর। ধীরে ধীরে প্রশাসনে আধিপত্য বিস্তার শুরু করেন এ ব্যাচের কর্মকর্তারা। আওয়ামী লীগ সরকারের টানা ৪ মেয়াদেই তারা নিজেদের এ প্রভাব ধরে রাখেন এবং অন্তর্বর্তী সরকারের সময় সেই প্রভাব অক্ষুণ্ণ রয়েছে।